এইচএসসি ও এইচএসসি পাশে আয়কর গোয়েন্দা বিভাগ ও তদন্ত ইউনিটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। বঙ্গের চাকরিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 30 এপ্রিল 2024। এই ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং কত তারিখে আপনাদের এই আবেদন শেষ হবে, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে প্রিয় দর্শকগণ, আর বেশি দেরি না করে আমরা মূল আলোচনা চলে যাই। তার আগে বলে রাখি, আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম প্রতিদিন নিত্য নতুন যে আমরা ভিডিওগুলো আপলোড করি এগুলো আপনারা সহজে পেয়ে যান এবং আপনাদের উপকারে আসে। প্রিয় দর্শকগণ, তাহলে শুরু করে আজকের আয়োজন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, যার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1 শাখা এর স্মারক তারিখ 18/3/2024 মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য 4 নং কলামে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদন গ্রহণ করা যাবে না। সবার প্রথমে আছে কম্পিউটার অপারেটর, আর যেখানে পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, বেতন গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। দ্বিতীয়ত আছে প্রধান সহকারী, যেখানে পদের সংখ্যা 1টি, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, বেতন গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ হতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর আছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড 10,200 থেকে 24,680, বেতন গ্রেড 14, যার পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে 31 জন নিবে, যেখানে বেতন গ্রেড 9,300 থেকে 22,490, বেতন 31 জন নিবে। আর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 থাকতে হবে। 5 নম্বর অফিস সহায়ক 8,250 থেকে 20,010, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 26টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এই আবেদন করতে হবে। প্রার্থীর বয়স লাগবে 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে। প্রার্থীর বয়স 18 থেকে 30 হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাদের জন্য, পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধী কোটাদের জন্য রয়েছে 18 থেকে 30। এই আবেদন শুরু হবে 1 মে 2024 আর আবেদন শেষ হবে 15 মে 2024। তাহলে প্রিয় দর্শকগণ, আমরা জেনে গেলাম আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, কোথায় কিভাবে আবেদন করতে হবে এবং কত তারিখের ভিতরে আবেদন করতে হবে এবং বয়স কতটুকু লাগবে। তাহলে প্রিয় দর্শকগণ, আমরা আর দেরি না করে আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করে নেবেন, কারণ শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। অবশ্যই শেষ সময়ের জন্য অপেক্ষা করতে গেলে অনেক সময় আবেদন করতে পারবেন না। আমি বরাবরের মতো প্রতি ভিডিওতে বলি, অনলাইন জটিলতা, সার্ভার সমস্যা, নেটের সমস্যা, এইগুলোর কারণে শেষে সমস্যা হতে পারে। প্রিয় দর্শকগণ, তাহলে আমাদের বঙ্গ চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বঙ্গ চাকরির সাথে থাকবেন। ধন্যবাদ। বঙ্গ চাকরি।